হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চোখের নিচের অংশ থেকে কালো দাগ কিভাবে দূর করতে হয় সেটা শিখব। এই যে ছবিটা দেখছেন, একটু ভালো করে খেয়াল করুন। এই চোখের নিচে বেশ ডিপ একটা কালো দাগ আছে, দুই চোখের নিচে। আমরা এই কালো দাগগুলো দূর করে ছবিটা কিভাবে সুন্দর করা যায় সেটাই আজকে আলোচনা করব। ওকে, ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই সাথে থাকবেন আশা করি। তাহলে আর কথা নয়, শুরু করা যাক। ওকে, অ্যাট ফার্স্ট এই কাজটা করার জন্য আমরা কি করব? আমরা জাস্ট এটা লেয়ার একটা কপি করে নেব। এই লেয়ার কপি করার জন্য আমরা জাস্ট কন্ট্রোল জে ক্লিক করলাম। তাহলে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, আমাদের নিউ লেয়ার নামে একটা লেয়ার সৃষ্টি হলো। এই লেয়ারটার আমরা একটা নাম দেব। এখানে ডবল ক্লিক করলাম, আমরা দিলাম নিউ নাম দিয়ে আমরা নতুন লেয়ারটা ওকে করলাম। এখন এই ছবিটা আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখব এই ছবির মুখের মধ্যে কিছু স্পট আছে। স্পটগুলো আমরা দূর করার জন্য অ্যাট ফার্স্ট স্পট হেলিং ব্রাশটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা স্পট হেলিং ব্রাশ টুল, এই স্পট হেলিং ব্রাশ টুল এটা সিলেক্ট করে নিলাম। নিয়ে আমাদের প্রয়োজন মতো আমরা ব্রাশটাকে ছোট বড় করে নেব। তাহলে এটা ঠিকই আছে। এখন আমরা কিছু স্পট আমরা সেগুলো রিমুভ করে দিচ্ছি ছোট স্পট বলে। আমরা এটা খুব দ্রুত করে নিতে পারব। আর ছবির কাজ করার সময় তাড়াহুড়ো করলে কখনো ছবি সুন্দর হবে না। এর জন্য আপনাদের ধৈর্য এবং সময় দুটোই লাগবে। আমরা মোটামুটি ছবির স্পটগুলো রিমুভ করতে পারলাম। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করলাম, যে ছবির ছোট ছোট স্পটগুলো রিমুভ করলাম। এরপরে আমরা কন্ট্রোল জে ক্লিক করে আর একটা লেয়ার নিয়ে নেব। নেওয়ার পরে কন্ট্রোল আই মানে ছবিটা ইনভার্ট করে নিলাম। আচ্ছা, এখন নর্মাল অপশন থেকে আমরা ভিভিড লাইটে আমরা ক্লিক করলাম। এখন আমরা ফিল্টার অপশনে যাব। উপরে মেনু বারে দেখেন ফিল্টার থেকে আদারে যাব। একদম নিচের অংশে আদার থেকে হাইপাস, আমরা হাইপাসে ক্লিক করলাম। এখন হাইপাসে ক্লিক করে আমাদের ছবিটা একটু আমরা হাইপাস বাড়িয়ে কমিয়ে দেখব। না, এই পোর্শনটা বাড়ালে খারাপ দেখাচ্ছে, আমরা একটু কমিয়ে দেখি কি পোর্শন আসে। আমরা যতটা সম্ভব ছবিটা একটু ব্লার মতো দেখাচ্ছে। ওকে, আমরা হাইপাস এই পোর্শনটায় রাখলাম, মোটামুটি ঠিক আছে। আমরা 2.8 কিংবা 2.5 করতে পারি। আমরা 2.5 করে ওকে করি। এখন আবার আমরা ফিল্টার অপশনে যাব। উপরে মেনু বারে ফিল্টার অপশন থেকে ব্লার থেকে গৌসম ব্লার। ওকে, আমরা গৌসম ব্লার করলাম। এখন আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখি কি পজিশন হয়। হ্যাঁ, ছবিটা 1.4 কিংবা 6 যদি রাখি তাহলে মোটামুটি ছবিটা ভালো আছে। আপনাদের এটা যে 1.4 কিংবা 1.7 এরকম হবে এটা ভাবার কোনো দরকার নেই। 0.6 দিলে
সেটা মনে হচ্ছে যে আরো বেশি সুন্দর হচ্ছে। আমরা এটা আর একটু বাড়ানো কমানো করে দেখি। 0.9 দিল। হ্যাঁ, 0.9 আমরা মনে করছি যে এইটা উপযুক্ত আছে, তাহলে আমরা ওকে করে দিলাম। একটু বেলার মতো দেখাবে, ওকে করে দিলাম। আচ্ছা, এবার অল্টার বাটন চেপে ধরে আমরা এই যে লেয়ার অপশানে এখানে মার্কস যেটা আছে এটাতে জাস্ট ক্লিক করলাম, তাহলে কি হলো, লেয়ারটা মার্কস হয়ে গেল। এখন ব্রাশ টুল আমরা সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করলাম টুলবার থেকে। এবার হার্ডনেস, এর হার্ডনেসটা অ্যাট ফার্স্ট আমরা দেখব। হার্ডনেসটা আমরা এখানে 100 আছে, এই হার্ডনেসটা আমরা 0 করে দেব। হার্ডনেস 0 করে দেব। আর সাইজ আমাদের যেমন প্রয়োজন হয় আমরা তেমন নেব, বাড়িয়ে কমিয়ে আমরা নিতে পারি থার্ড ব্র্যাকেটের সাহায্যে। আর ফ্লো, এখানে দেখেন এই যে ফ্লো আছে, ফ্লো 100 আছে, এইটাকে আমরা কমিয়ে দেব। এটা আমরা 30 থেকে 50-এর মধ্যে রাখবো। আমরা এই জায়গায় 42, 36, মোটামুটি আমরা 42, 43 এর মধ্যে 45-এ রাখলাম। রাখার পরে এবার ফোরগ্রাউন্ড কালার সাদা রাখতে হবে। ফোরগ্রাউন্ডে সাদা থাকবে। এখন এই ছবিটা আমরা জাস্ট ব্রাশ করব। এই জাস্ট আমরা ব্রাশ করে নিচ্ছি, ছবিটারে একটু ব্রাশ করে নিচ্ছি। হয়তো আমাদের চোখে সেভাবে ধরা পড়ছে না, কিন্তু আমরা চোখের নিচের ওই কালো অংশে কিন্তু ব্রাশ করব না, কোনো সময়ের জন্যই করব না। আমরা জাস্ট এর উপরে একবার ব্রাশটা করে নিচ্ছি। হ্যাঁ, দ্রুতই আমরা ব্রাশ করে ফেললাম। এখন আমাদের ছবি বাদবাকি কাজটা করতে হবে। আমাদের মোটামুটি ব্রাশ হয়ে গেছে। ওকে, এবার যে এখানে নিউ যে লেয়ারটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেকেন্ড যে লেয়ারটা ছিল নিউ, এটাতে জাস্ট ক্লিক করে এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এবার আমরা প্যাচ টুল নেব। এই প্যাচ টুলটা দেখুন এখানে পাওয়া যাচ্ছে না, টুলবারে দেখছি না, তাই এখানে যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করে ধরে রাখলাম। এখন আমাদের হাইডিং টুলগুলো দেখা গেল। এখন প্যাচ টুল, এটা আমরা সিলেক্ট করে নিলাম। প্যাচ টুল সিলেক্ট করে নিয়ে এবার আমরা কি করব, এই চোখের নিচের যে কালো অংশগুলো আছে এগুলো আমরা ছোট ছোট অংশে কেটে নেব। একবারে কাটবো না, কেটে নিয়ে সিলেক্ট করে নিয়ে যে অংশটা ভালো আছে, ভালো কালার, সেই জায়গাটা নিয়ে ছেড়ে দেব। এবার কন্ট্রোল শিফট এফ, কন্ট্রোল শিফট এফ এটা প্রেস করলাম, করে এখান থেকে 100 আছে, এই জায়গায় আমরা 100-এর জায়গায় 50 লিখে দেব, দিয়ে এন্টার বাটন অথবা ওকে করে দেব। ওকে, কন্ট্রোল ডি, সিলেকশন উঠে গেল। সেকেন্ড একই কাজ করব, এই পোর্শনটা আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে আরেকটা সুন্দর জায়গায় আমরা দিলাম, দিয়ে কন্ট্রোল শিফট এফ, এখানেও 50 দিয়ে দেবো, এন্টার, কন্ট্রোল ডি। থার্ড যে পোর্শনটা আছে, থার্ড পোর্শনটা আমরা সিলেক্ট করে নেব, নিয়ে আমরা আবার একই কাজ করব। এরপরে কন্ট্রোল শিফট এফ, এটাও 50 করে দেব, দিয়ে কন্ট্রোল ডি। তাহলে দেখেন কালো অংশটা অনেক উঠে গেছে। এখন মনে হচ্ছে যে
মিডল অপশানটা এটা একটু বেশিই রয়ে গেছে। তাহলে কি করব, আবার এই অংশটা সিলেক্ট করব, যে অংশটা একটু বেশি আছে বলে মনে হচ্ছে আমরা সেই অংশটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আবার ফ্রেশ জায়গায় নিয়ে আসলাম, এনে কন্ট্রোল শিফট এফ আবারও 50 করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি। তাহলে দেখুন বাম চোখের নিচে কালো অংশ নেই, যে ভাঁজটা ছিল ভাঁজটা ওইভাবে প্রবলভাবে দেখা যাচ্ছে না। এখন আমরা ডান চোখে কাজটা করব। ডান চোখে কাজ করার সময় আমরা ঠিক বাম চোখের মতন ওই রকম ছোট ছোট অংশ নিয়ে আমরা কাজ করব। এবার কন্ট্রোল শিফট এফ 50। দুই চোখের ক্ষেত্রে যে সবসময় একই হবে এটা মনে করার কোনো অর্থ নেই, কারণ এটা যদি শেডিং হতো, হ্যাঁ শেডিং ছবি হতো, তাহলে কিন্তু এটা কি পরিবর্তন হতো, রেশিওটা পরিবর্তন হতো। ওকে, আমরা এটাও পরিবর্তন করে নিলাম, কন্ট্রোল শিফট আবারও 50, কন্ট্রোল ডি। এই অংশটা সিলেক্ট করে নিলাম, নিয়ে ফ্রেশ জায়গায় নিয়ে আসলাম, কন্ট্রোল শিফট এফ 50, এন্টার, কন্ট্রোল ডি। তাহলে দেখেন উঠে গেছে, কিন্তু মনে হচ্ছে যে এরও চোখের মাঝখানের সাইডটা একটু বেশি রয়ে গেছে। এটা আমরা আবারও প্লাস টুলের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে আমরা ওখানে চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল শিফট এফ 50, কন্ট্রোল ডি। হ্যাঁ, তাহলে আমাদের দুই চোখের নিচের অংশ উঠে গেল। এখন নাকের সাইডে দেখুন এই অংশটা কিন্তু বেশ ডিপভাবে কালো রয়ে গেছে, তাই এই অংশটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিয়ে এটাও আমরা প্যাচ টুলের সাহায্যে ওখানটার কালার পরিবর্তন করে দিচ্ছি, কন্ট্রোল শিফট এফ। এইটা আমরা 60 দিয়ে দেবো, কারণ এই কালোটার পরিমাণ বেশি। কন্ট্রোল ডি প্রেস করলাম, উঠে গেল। এই পোর্শনটাও আমরা একই কাজ করব, করে কন্ট্রোল শিফট এফ এটাও 60 করে দেবো। ওকে, কন্ট্রোল ডি। তাহলে কি হলো, আমাদের এই কালো মার্কগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, এবার এই যে উপরে দুটো লেয়ার আছে, নিউ লেয়ার আর নিউ কপি লেয়ার, এই দুটো কন্ট্রোল বাটন চেপে ধরে দুটো আমরা ক্লিক করে নিলাম, নিয়ে কন্ট্রোল জি, তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেল। আচ্ছা, এখন লেয়ারের নিচে যে অ্যাডজাস্ট লেয়ার আছে, এখানে দেখুন এই যে অ্যাডজাস্ট লেয়ার অপশনটা আছে, এটাতে আমরা ক্লিক করলাম, করে কি করলাম, কার্ভসে আমরা ক্লিক করলাম। এখন কার্ভসে ক্লিক করে ছবিটার উজ্জ্বলতা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু এক একজনের দৃষ্টিভঙ্গির বিষয়, আপনি ছবিটা কিভাবে কতটা সুন্দর করতে চান, আপনার চোখে কতটা সুন্দর লাগবে। আমার চোখে যেটা সুন্দর আপনার চোখে সেটা অসুন্দর লাগতে পারে, কিংবা আমার চোখে যেটা অসুন্দর আপনার চোখে কিন্তু সেটা সুন্দর লাগতে পারে। এই জন্য আমরা একটা মিডিয়াম স্টেজ ধরে নিই, যে পোর্শনে কি মোটামুটি সবার কাছে সুন্দর হবে, কারোর কাছে হয়তো খুব ভালো লাগবে, কিন্তু কারোর কাছে খুব খারাপ লাগবে না, যে না তো সে বলবে মোটামুটি হচ্ছে, আর কেউ বলবে না খুবই সুন্দর হচ্ছে। ওকে, আমরা কার্ভটা একটু বাড়িয়ে দিয়েছি। ওকে, এখন অ্যাট ফার্স্ট আমরা 8GB মুডে রেখে কিন্তু কার্ভটা বাড়িয়ে দিলাম। এরপরে আমরা 8GBতে ক্লিক করে নিচে যে রেড অপশন আছে, রেডে ক্লিক করলাম। রেডে ক্লিক করে ছবিটা
হালকা একটু রেড বাড়িয়ে দিতে পারি। ওকে, এরপরে আবার ক্লিক করব, গ্রিনে একই কাজ করব। গ্রিনটা বাড়ালে ছবিটা সুন্দর হবে না কমালে সুন্দর হবে সেটা আপনাদের চয়েসের উপর নির্ভর করবে। কেউ একটু লাল টোন পছন্দ করে, আবার কেউ একটু হলুদ টোন পছন্দ করে। এখন আমরা মোটামুটি রাখলাম। এরপরে গ্রিনের পরে ব্লুতেও আমরা একই কাজ করলাম। ওকে ওকে, এখন কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলাম। এবার ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করলাম। টুল বাটন থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করে এখানে উপরে দেখুন ফলো যে অপশনটা আছে, এটা আমরা 30 থেকে 50-এর মধ্যে রাখবো, রেখে পেইন্ট করব। আর ফোরগ্রাউন্ড কালার সাদা থাকবে। এখানে ফলো দেখে 45 আছে, আমরা ফলো একটু যদি কমিয়ে দেই, আমরা 40 করে দিলাম। দিয়ে এইবার আমরা ছবিটা কিন্তু জাস্ট ব্রাশটা এর উপর দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে, সমস্ত জায়গায় আমরা ব্রাশ করে দিচ্ছি। সমস্ত জায়গায় যতদূর সম্ভব আমরা ব্রাশ করে নিই। ওকে, ছবিটা আমরা ব্রাশ করে দিলাম। ওকে, ইচ্ছা করলে বডিতেও হালকা একটু ব্রাশ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ছবিটা আমরা ব্রাশ করে দিলাম, ছবিটা একটু ছোট করে। আচ্ছা, এবার কন্ট্রোল শিফট এবং ই একসাথে প্রেস করলাম, করলে দেখুন সব ব্যাকগ্রাউন্ড লেয়ারে মার্জ হয়ে গেল। এখন কন্ট্রোল জে, নতুন একটা লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল জে নিলাম। এখন রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এটা স্মার্ট অবজেক্টে রূপান্তর হলো। এখন ফিল্টারে চলে যাব আমরা। ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টার থেকে শার্পেন, দেখেন এখানে আছে শার্পেন। শার্পেন থেকে সাব মেনুতে আমরা দেখছি স্মার্ট শার্পেন। স্মার্ট শার্পেন, এই স্মার্ট শার্পেনে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোটা ওপেন হলো। এই উইন্ডোতে ছবিটা অনেক শার্প দেখাচ্ছে, রিভিউতে দেখা যাচ্ছে ছবিটা কিন্তু অনেক শার্প। এখন অ্যামাউন্টটা যদি আমরা একটু কমিয়ে দেই তাহলে কেমন হবে? আমরা রেডিয়াস 2.9 আছে, রেডিয়াসও আমরা কমিয়ে দিতে পারি। ছবিটার শার্পনেস বাড়ানো কমানো, হ্যাঁ 1.9 এটা ঠিক আছে। নয়েজ 14 আছে, নয়েজ যদি আমরা কমিয়ে দিই তাহলে দেখুন কি হচ্ছে। 7-এ দিলাম, নয়েজ বাড়ানো যাবে না, নয়েজ কমিয়ে দিতে হবে।
নয়েজ 9-এ রাখলাম। রেখে আমরা এমনটা আরেকটু যদি বাড়িয়ে দেই, হ্যাঁ, মনে হচ্ছে যেন বেশি বেড়ে গেছে। আমরা আরেকটু কমিয়ে দেই। ওকে, আমরা 170 এই পোর্শনটায় রাখলাম। ওকে, এখন ছবিটা দেখুন, অত্যন্ত সুন্দর একটি ছবি তৈরি হয়ে গেছে। এখন আর চোখের নিচে কোনো কিছুই নেই। এখন যদি মনে হয় যে না, ছবিটা একটু আপনারা কাট করবেন, তাহলে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কার্ভসে চলে যাচ্ছি। কার্ভে যে আমরা হালকা একটু বাড়িয়ে দিতে পারি, দিয়ে এরপরে আবার আমরা চলে যাচ্ছি লেয়ার অ্যাডজাস্টমেন্টে, যে আমরা লেভেলসে ক্লিক করছি। লেভেলসে ক্লিক করে একটু বাড়ানো কমানো করে দিলে ছবিটার উজ্জ্বলতা কিন্তু অনেক অনেক বেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা। ওকে, এখন আমরা সবকটা লেয়ার সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি প্রেস করে দিলাম। এখন কন্ট্রোল শিফট ই। ওকে, আমাদের একটা লেয়ারে পরিণত হয়ে গেল। তাহলে দেখুন ছবিটা কত সুন্দর হয়ে গেল। ওকে, এখন যদি ছবি দুইটি আমরা পাশাপাশি রাখি, তাহলে আমরা কি দেখতে পাবো? এটাকে আমরা সেভ করে নিলাম, এটা দিলাম এডিট, জেপিজি ফরম্যাটে আমরা সেভ করে নিলাম। নিয়ে আমরা আবার প্রথম ছবিটা খুললাম, ওপেন করলাম। ছবি দুটো পাশাপাশি রাখলে আমরা বুঝতে পারবো যে কতটা সুন্দর এবং অসুন্দর। তাহলে দেখুন বন্ধুরা, ছবি দুটো কিন্তু সত্যি সুন্দর ছবি। তার থেকে আমরা এডিট করে আরো সুন্দর ছবিতে পরিণত করতে পেরেছি। এখন বন্ধুরা, আরো আরেকটা কাজ এই সাথে করলে ছবিটা মনে হয় যে আরেকটু বেশি ভালো হবে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা আরেকটা লেয়ার নেব। লেয়ার অপশন থেকে ক্লিক করে আরেকটা লেয়ার নিলাম, নিয়ে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা কালার প্যাটার্নে ক্লিক করে আমরা একটু নীল রং চোখের মধ্যে দিয়ে দেব। একটু ডিপ নিলাম, ওকে করলাম। এখন ছবিটা একটু বড় করে নেই বোঝার জন্য, ব্রাশটা একটু ছোট করতে হবে। খেয়াল রাখবেন যেন চোখের বাইরে না যায়। কন্ট্রোল জেড দিলাম, ফ্লোটা আমরা 100% দিয়ে দেব। ওকে, আমরা দুই চোখেই দিয়ে দিলাম। দিয়ে এবার নর্মাল অপশন থেকে আমরা ওভারলিতে চলে যাব। ওভারলিতে চলে গেলাম। ওকে, আমাদের ছবিটার চোখ নীল হয়েছে। এখন যদি মনে হয় যে না, এটা নীল কালার রাখবো না, তাহলে আমরা কি করব, লেয়ারটাকে ফেলে দিতে পারি, দিয়ে নতুন একটি লেয়ার নিতে পারি। আমরা এবার একটু হলুদ দিয়ে যদি দেখি ছবিটি কেমন হয়। আমরা হলুদ সিলেক্ট করে নিলাম, নিয়ে দুই চোখের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নর্মাল থেকে
আমরা ওভারলেতে যাচ্ছি। ওকে, তাহলে চোখের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পেয়ে গেল। এখন যদি মনে হয় যে আমরা একটু লিপস্টিক পরিয়ে দেব, তাহলে লিপস্টিকের কালারটা আমরা সিলেক্ট করে নিই। একটু কালার সিলেক্ট করলাম, করে ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি, ছবিটা একটু বড় করে নিচ্ছি কাজের সুবিধার জন্য, আরও একটু বড় করে নিতে পারি। এখন ব্রাশটা একটু ছোট যদি করে নেই কাজের সুবিধার জন্য, ছোট করে নিলাম। কাজটা ধীরে ধীরে করবেন। বন্ধুরা, এবার দেখুন ছবিটা মনে হয় যে সুন্দর হয়েছে। আবার লিপস্টিকটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। পাশটাতেও একটু বাড়িয়ে দিতে পারি। দেখুন ছবিটা কিন্তু খুবই ভালো একটি ছবি হয়েছে। আপনারাও এর থেকে সুন্দর ছবি তৈরি করতে পারবেন আশা করি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।